হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে একটা নতুন টপিক নিয়ে চলে এসেছি। আজকে টপিক রয়েছে অনুপাত ও সমানুপাত। আজকে অঙ্কগুলো করা হবে খুব শর্ট ট্রিক্সের মাধ্যমে। পার্ট 1। চলো, 1 নম্বর প্রশ্ন, a:b সমান সমান 2:3 এবং b:c হচ্ছে 5:4, c:d সমান 7:8 হলে a:d সমান কত? তাহলে আমরা কি করব? প্রথমে এ, বি, সি আর ডি লিখে দেব। এবার এ সমান সমান কত বলেছি? a:b, এ সমান 2, b:3 আর b:c 5, 4 আর c:d, c সমান 7 আর 8। তাহলে আমরা ফাঁকা ঘরগুলোতে কি করবো? এখানে 3 আছে, এখানেও 3 করে দেবো, এখানেও 3 করে দেবো। এখানে 4 আছে, এখানেও 4 করে দেবো। এখানে 5 আছে, তার আগে 5 করে দেবো। তার সামনে 7 আর এখানে তার সামনে 7। এবার সবটাকে আমরা গুণ করে দেবো। 5 7 35, 35 দিয়ে 70, 4 3 12, 12 8 96। এবার শুধু আমার এ আর ডি চেয়েছে, তাহলে বাদ বাকি আমার এই দুটো করার দরকার নেই। তাহলে এখানে 2 দিয়ে যাবে 35, আর এখানে হবে 4 বারে 8 আর 8 বারে 48। a:d সমান হচ্ছে আমাদের 35:48। বা আমরা একবার এখানেও কাটাকাটি করতে পারি। 2 এটা চলে যাবে 2 দিয়ে 4। এবার 4 4 16, 4 16 3 48 আর 5 7 35। তাহলে আমাদের উত্তর হয়ে গেল এ, অপশন এ, 35:48। 2 নম্বর প্রশ্ন, p:q সমান 2:3 আর q:r সমান 5:8 এবং r:s সমান 9:10 হলে p সমান 27 হলে s এর মান কত? তাহলে এখানে আবার সেইভাবেই করে দেবো। p q r, p এর মান কত বলেছে? 2:3, 2 p q সমান 2:3, তাহলে এখানে 3 করে দিলাম। q r সমান 5:8, এখানে 5 করে দেবো। এখানে s চেয়েছে, s p q r s, এখানে 3 আর এখানে 8 আর আর এস সমান 9:10, তাহলে এখানে 9, এখানেও 9। এখানে শুধু পি চেয়েছে, পি সমান বলে দিয়েছে, আর আমাকে এস বের করতে হবে। তাহলে আমাদের এই দুটো করার কোনো দরকারই নেই, এই দুটো আমরা করব না। তাহলে এখানে কাটাকাটি যাবে, দেখে নিই যাবে। 2 দিয়ে চলে যাবে এটা 5, এই 5 আর এই 5 কেটে যাবে। তাহলে আমরা এখানে শুধু কি দিলাম? 9 পেলাম। আর এখানে কত পাচ্ছি? 8 3 24। তাহলে 9 পেয়েছি। আর আমাদের এখানে কত বলেছে? 27। এখানে আমরা পেয়েছি 9, কিন্তু এখানে কত বলেছে? 27 বলে দিয়েছে। তার 9 এর কত গুণ হলো? 3 গুণ হয়ে গেল। তাহলে আমার 24 এর আমরা 3 গুণ করে দেবো। 24কে যদি আমরা 3 দিয়ে গুণ করি তাহলে কত পাবো? 4 3 12, 2 হাতের 1, 6 আর 1 7। তাহলে আমরা পাবো 72, যেটা আমাদের অপশন এতে রয়েছে। পরের অঙ্ক 3 নম্বর, a:b সমান 2:3, b:c সমান 5:4 হলে 5a:3c সমান কত? তাহলে এখান থেকে আমরা এ বি সি লিখে নেব। আবার a এর মান 2:3, এ বি সমান 2:b সমান 2:3, তাহলে এখানেও 3 লিখে দেবো। আর b:c সমান বলছে 4:5, এখানেও 4 লিখে দেবো। এ আর সি চেয়েছে, বি চাইনি, বি করবো না, বি বাদ। তাহলে 4 2 8 আর এখানে 3 5 15। এখানে কি হচ্ছে? 5a:3c। তো 5a এর মান কত আছে? এর মান আছে 8:3, c এর মান 15। তাহলে এখানে কাটাকাটি চলে যাবে, 5 3 15, তাহলে 8:3 3 9। তাহলে আমরা কত পেলাম উত্তর? 8:9, যেটা আমাদের অপশন এতে আছে। 4 নম্বর প্রশ্ন, দুটি সংখ্যার অনুপাত 8:7, তাদের সমষ্টি বলেছে 450 হলে সংখ্যা দুটি কি কি? তাহলে আমাদের অনুপাত কত বলেছে? 8:7 আর সমষ্টি কত বলেছে? 450। তাহলে আমাদের এই সংখ্যার সমষ্টি কত বলে? এই সংখ্যার সমষ্টি কত হবে? তাহলে 8 আর 7 এর সমষ্টি হবে, যোগফল হবে 15। আমাদের এখানে হলো 15, কিন্তু অঙ্ক বলে দিয়েছে কত? 450। তাহলে কত? 15 এর কত গুণ? 15 হচ্ছে
30 গুণ, তাহলে সংখ্যা দুটি কি? তাহলে 8-এর সঙ্গেও 30 গুণ, 3-8 24 240, আর 7-এর সঙ্গেও 30 গুণ হবে 210। অপশন বি 240, 210। 5 নম্বর, একটি বক্সে সমসংখ্যক 1 টাকা ও 50 পয়সা ও 25 পয়সা আছে। বক্সের মোট 35 টাকা থাকলে প্রত্যেক মুদ্রার সংখ্যা কত? 1 টাকা যোগ 0.50 টাকা যোগ 0.25 টাকা। আমাদের অঙ্কে এটা বলেছে, তাহলে এদের যোগফল কত হচ্ছে? 1.75 টাকা। আমাদের এখানে কত হলো? মোট টাকা হলো 1 টাকা 75 পয়সা, কিন্তু অঙ্ক বলে দিয়েছে আমাদের 35 টাকা। তাহলে এই টাকার কত গুণ হচ্ছে 35 টাকা? 20 গুণ হচ্ছে 35 টাকা। উত্তর কি এসেছে? প্রত্যেক মুদ্রার সংখ্যা কত? তাহলে 1 টাকা কতটা আছে? 1 টাকা আছে আমাদের 20টা, 50 পয়সা আছে আমাদের 20টা, আর 0.25 মানে 25 পয়সা আছে আমাদের 20টা। মানে প্রত্যেক মুদ্রা আছে আমাদের 20টা করে। তাহলে অপশন আমাদের এ উত্তর। 6 নম্বর, একটি ব্যাগের 5 টাকা ও 10 টাকা মোট 80টি নোট ছিল। ওই ব্যাগে মোট 600 টাকা থাকলে 10 টাকা নোটের সংখ্যা কত? তাহলে আমাদের এখানে 10 টাকা আর 5 টাকার অনুপাতে করলাম, কত হবে? 2:1। তাহলে এই 2:1, তাহলে 2 যোগ 1 সমান 3। এই 3 বলেছে কত? 600। তাহলে কত গুণ? 200 গুণ। আমাদের এখানে 2 পেয়েছি, এই 2 এর সঙ্গে আমরা 200 গুণ করে দিব, তাহলে কত? 400 টাকা। আর এই 1-এর সঙ্গেও যদি আমরা 200 গুণ করি তাহলে পাবো এখানে 200 টাকা। এই 400 টাকাটা আমাদের কি 10 টাকা আছে, 400-কে 10 দিয়ে যদি ভাগ করি আমরা তাহলে কত পাবো? 40 পাবো। তাহলে আমাদের 40টা 10 টাকা আছে, যেটা আমাদের অপশন সিতে আছে। আরেকটা প্রসেস আছে, সেটা হলো এলিগেশন প্রসেস। সেটা আমরা করব কিভাবে? 80 × 5 আর 80 × 10। 80-কে 5 দিয়ে গুণ করলে হবে কত? 400। আর এখানে 80-কে 10 দিয়ে গুণ করলে হবে 800। আর আমাদের এখন টোটাল মোট কত বলি? 600 টাকা। তাহলে এখানে মাঝখানে হবে আমাদের 600। 600 থেকে 400 বাদ দিলে হবে 200, আর 800 থেকে 600 বাদ দিলে হবে 200। তাহলে অনুপাত কত বললাম? 1:1। 1 + 1 = 2। এই 2টাই বলেছে 80, তাহলে কত গুণ? 40 গুণ। তাহলে 1 টাকা আমাদের আছে 40টা, 1 টাকা বলি 10 টাকা আছে আমাদের 40টা, আর 5 টাকা আছে আমাদের 40টা। তাহলে আমাদের অপশন উত্তর অপশন সি। 7 নম্বর অঙ্ক, দুটি পাত্রের মিশ্রণে দুধ ও জলের অনুপাত যথাক্রমে 5:2 এবং 6:1। মিশ্রণে দুটি মেশানোর পর নতুন মিশ্রণ দুধ ও জলের অনুপাত কত হবে? এখানে দুধ, মিল্ক আর ওয়াটার, যে 5:2 আর 6:1, দুটো একচোখা মিশাবে। তাহলে আমাদের এখানে দুধ কত হচ্ছে? তাহলে আমার মিল্ক হচ্ছে, দুধ হচ্ছে 7/5 দুধ, আর এখানে হচ্ছে 7/6 দুধ। আর এখানে জল হচ্ছে ওয়াটার, 7/2, আর এখানে হচ্ছে 7/1। তো টোটাল আমাদের এই দুটোর অনুপাতটাই আমাদের চেয়ে, এখানে অনুপাত কত হবে? 7, 5 আর 6 যোগ করলে কত হবে? 11। আর এখানে 2 আর 1 যোগ করলে হবে 3, আর নিচে হবে 7। এই 7 কেটে যাবে,
তাহলে 7 7 কেটে গেল, তাহলে এখানে 11 আর এখানে থাকলো 3, তাহলে অপশন অনুপাত কত হলো 11:3, যেটা আমাদের অপশন এতে আছে। 8 নম্বর অঙ্ক, এ বি সি এর আয়ের অনুপাত 2:9:11, বি এর আয় এর আয় অপেক্ষা 280 টাকা বেশি হলে সি এর আয় কত? এ বি সি এর আয় 2:9 আর সি এর আয় 11, বি এর আয় অপেক্ষা বি এর অপেক্ষা 280, তাহলে আমাদের এখানে অনুপাতে কত বেশি বলেছে? 7 বেশি আছে, কিন্তু আমাদের অঙ্কে বলে দিয়েছে 280 বেশি, তাহলে কত গুণ? 7 4 28, 40 গুণ বেশি। তাহলে সি এর আয় কত? তাহলে সি এর আয় এখানে কত আছে? 11, এই 11কে আমরা 40 দিয়ে গুণ করে দেব, তাহলে কত পেয়ে যাবো? 440। তাহলে সি এর আয় কত পেলাম? অপশন বি 440 টাকা। পরের অঙ্ক 9 নম্বর, দুজন শ্রমিকের সাপ্তাহিক মজুরির অনুপাত 4:7, সাপ্তাহিক মজুরির পার্থক্য, দুজনের পার্থক্য বলছে 363 টাকা, দুজনের মোট সাপ্তাহিক মজুরি কত? এখানে সাপ্তাহিক মজুরি কত বলছে? 4:7, দুজনের পার্থক্য কত আছে? পার্থক্য আছে 3, এই 3টাই কত বলেছে? 363, তাহলে কত গুণ? 121 গুণ। তাদের দুজনে মোট বলেছে যেহেতু, তাহলে আমাদের এখানে মোট কত হচ্ছে? 4 গুণ 7 সমান কত? 11, এই 11 হচ্ছে 121 দিয়ে গুণ করে দিতে হবে, তাহলে কত পাবো? 11 1 11, 1 হাতের 1, 11 দিয়ে 22 আর 1 23, 3 হাতের 2, 11 কে 11 আর 12 13, 1331, যেটা আমাদের অপশন সি আছে। 1331 টাকা তাদের সাপ্তাহিক, দুজনের মোট সাপ্তাহিক মজুরি। নম্বর অঙ্ক, দুটি সংখ্যার সমষ্টি 36 এবং তাদের পার্থক্য 6, তাহলে সংখ্যাটির অনুপাত কত? ধরে নাম সংখ্যাটির এক্স আর ওয়াই, তাদের সমষ্টি 36, আর এক্স মাইনাস ওয়াই তাদের সমষ্টি হচ্ছে 6, কেটে যাবে 2x = 42, তাহলে এক্স 42কে কাটলে কত হবে? 21, তাহলে এক্স সমান কত পেলাম? 21। এবার ঠিক ওভাবেই এক্স প্লাস ওয়াই = 36 আর এক্স মাইনাস ওয়াই = 6, ওখানে বিয়োগ, এখানে যোগ, এখানে বিয়োগ, এটা কেটে গেল, অপনয়ন করলাম তো, এখানে 2y = 30, তাহলে এখানে 2, দেখা যায় 15, তাহলে y = কত পেলাম? 15। বা এখান থেকেও করতে পারতাম আমরা, এখান থেকে y এর মান বের করলে 21 থেকে 6 বাদ দিলে আমরা 15 পেয়ে যেতাম। তাহলে দুটার অনুপাত চেয়েছে, তাহলে x:y = 21:15, 21 কত যাবে? 3 7 21, 3 5 15, তার অনুপাত কত হলো? 7:5, যেটা আমাদের অপশন 7:5, অপশন বি তে আছে আমাদের 7:5। 11 নম্বর অঙ্ক, এ বি সি এর মাসিক আয়ের অনুপাত 2:3:5, যদি সি এর মাসিক আয় এর মাসিক আয় অপেক্ষা 1200 টাকা বেশি হয়, তাহলে বি এর বার্ষিক আয় কত? বার্ষিক আয় চেয়েছে, তাহলে এ বি সি, তাহলে 2:3:5, এ সি এর আয় এর আয় অপেক্ষা, সি এর আয় এর আয় থেকে কত বেশি বলেছে? 1200 বেশি বলেছে, কিন্তু আমাদের অঙ্কে এখানে 3 বেশি আছে, তাহলে এই 3টাই 1200 বলে দিয়েছে আমাদের অঙ্কে, তাহলে কত গুণ হচ্ছে? 400 গুণ। আমাদের অঙ্কে কি চেয়েছে? বলছি তবে বি এর বার্ষিক আয় কত? তাহলে আমাদের এখানে বি এর মাসিক আয় কত আছে? বি এর মাসিক আয় আছে 3, এই 3কে 400 দিয়ে গুণ করে তাহলে আমি বি এর অ্যাকচুয়াল মাসিক আয় পেয়ে যাব, 3 4 1200, এটা হলো তার মাসিক আয়, মাসিক আয়। তাহলে বার্ষিক আয় করতে গেলে কি করতে হবে? এটাকে 12 দিয়ে কি করতে হবে? গুণ করতে হবে, তাহলে 12 দিয়ে গুণ করলে 12কে 12 দিয়ে গুণ করলে হয় 144, আর পরে দুটো শূন্য, এত টাকা, এটা হলো তার বার্ষিক আয়। তাহলে বার্ষিক আয়, বি এর বার্ষিক আয় কত? 14,400 টাকা, যেটা আমাদের অপশন এতে আছে, 14,400 টাকা তার বি এর বার্ষিক আয়।
অপশন 12 নম্বর প্রশ্ন, এ এর 87.1% সমান সমান বি এর 41.2% হলে এ ইস টু বি সমান কত? এই অঙ্কটা তাহলে কিভাবে করি? এই অঙ্কটা করতে হবে আমাদের, এটা 87 যারা পূর্ণ ভেঙে দিব, পূর্ণ ভাঙলে কত হবে? এ ইন্টু 87, 7 14, যদি এখানে 5 হাতে 1, 16 1 17, 175/2 সমান সমান বি, এখানে গুণ করব, গুণ চিহ্ন দেব, এখানে করলে হবে 125/3। এ এটা কাটাকাটি যাবে, 75 7, 25 দিয়ে কাটলে হবে 5, 7a/2 সমান সমান 5b সমান সমান 3, বা 3 এই কোনাকুনি গুণন হয় বজ্র গুণন, 21a সমান সমান 10b। a/b চেয়েছে, তাহলে a বাই b একবারই করে দিলাম, a বাই b সমান হবে 10/21। a/b সমান সমান 10/21, এটা আমাদের উত্তর। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। যারা চ্যানেল নতুন আছে তারা সবাই সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ। এরপরে নতুন একটা টপিক নিয়ে আসবো, পরে আলাদা কিছু প্রশ্ন নিয়ে আসবো, তাহলে সেই প্রশ্নগুলো দেখার জন্য চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে নেবে। থ্যাংক ইউ ওয়াচিং দিস ভিডিও।